বাংলাদেশ ত্যাগ করেছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি ঢালিউডের একমাত্র নায়ক শাকিব খান। রীতিমতো শ্রীলঙ্কাকে কাঁপাতে, শ্রীলঙ্কাকে ধারণ করতে, প্রিন্স দিয়ে বাংলা সিনেমাকে উড়াতে ঘুরাতে নাচাতে, একদম ফাটিয়ে ব্যবসা করতে কিন্তু উনি বাংলাদেশ ত্যাগ করেছেন কিছুক্ষণ আগে। বাংলাদেশের একমাত্র মেগাস্টার, যাকে ধরা হচ্ছে গ্লোবাল স্টার, সারা পৃথিবীতে যার সিনেমা চলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, যে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছে আবু হায়াত মাহমুদ, অ্যান্ড সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড। ওনাদের প্রথম প্রযোজনার সিনেমা, ওনারা প্রথম প্রযোজনায় আসছে ফার্স্ট টাইম। সো ওনারা প্রথমেই শাকিব খানকে কাস্ট করে জাস্ট রীতিমতো বাংলা সিনেমা কিংবা তথাকথিত যে বাংলা সিনেমার আতুরঘর এফডিসির লোকজনের মধ্যে একটা হইচই ফেলে দেন, এবং কি যারা শাকিব খানের ভক্ত কিংবা শুভাকাঙ্ক্ষী যারা অনুসারী আছেন তাদের মনেও কিন্তু একটা পাকো তৈরি হয়ে যায়। ঠিক সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খান কিন্তু কিছুক্ষণ আগে বাংলাদেশ ত্যাগ করেছেন। উনি শ্রীলঙ্কার উদ্দেশ্যে অলরেডি, আমার ভিডিওটা ছাড়তে উনি শ্রীলঙ্কার বিমানে উঠে যাবেন। সো আশা করা যাচ্ছে উনি কালকের দিনটা রেস্ট নিয়ে পরশু দিন থেকে একদম টানা নয়, শুধু ঝড়ের গতিতে শুটিং শেষ করে উনি ডাবিং এডিটিং শেষ করে খুব দুরন্ত গতিতে সিনেমাটি রিলিজ হবে। এবং আপনাদেরকে থাকতে বলে রাখি, কালকে একটা ঈদের আপডেট দিয়েছিলাম যে ঈদের গান এটা থাকছে, মানে থাকছে। এই গানটিতে কণ্ঠ দিয়েছে আকাশ সেন। এটা দুর্দান্ত কোরিওগ্রাফি হবে, রীতিমতো অন্যরকম ব্যাপার সেবার ঘটতে যাচ্ছে প্রিন্সের ঈদের গানে। ঠিক সেদিকে না যাই, এখন প্রিন্স কিন্তু পুরোটাই হচ্ছে একটা অ্যাকশন জনরার সিনেমা। আপনারা জানেন একটা 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 ভিলেন কেন্দ্রিক সিনেমা। এটার ভিলেন কে হবে, ভিলেন নিয়ে কিন্তু নানা রকম কনফিউশন আদৌ আছে। সো সেটা আমরা ডে বাই ডে ধাপে ক্লিয়ার করবো। বাট এখন আপাতত মেগাস্টার শাকিব খান, আপনাদের প্রিয় নায়ক, আমাদের প্রিয় নায়ক, বাংলা সিনেমার কিংবা বাংলা চলচ্চিত্রের একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর, নয়নের মণি, যাকে ধারণ করে তার ভক্ত তথা আমাদের সাকিবিয়ানরা। সো উনি বাংলাদেশ ত্যাগ করেছে। নিঃসন্দেহে এটা আপনাদের জন্য একটা সুখবর, ডেফিনেটলি সুখবর, আমার জন্য ডেফিনেটলি সুখবর। কারণ প্রিন্স হবে কি হবে না, একটা নানা রকম দোলাহল কনফিউশন ছিল। এখনো অনেক ফকিনির বলারা বলে প্রিন্স হবে না, বাট আদৌ প্রিন্স হবে কি না এটা আসলে প্রযোজক জানে, আসলে প্রডিউসার জানে, নায়ক জানে। আর যদি প্রিন্স নাই হইতো তাহলে কেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে শাকিব খান? এই প্রশ্নটা আমার যারা এইসব বলছেন, যারা উল্টাপাল্টা রিউমার ছড়াচ্ছেন রটাচ্ছেন, তাদের কাছে আমার দাবি, প্রশ্ন, উত্তর যদি না দিতে পারো তোরা মানুষের জাত না, তোরা মানুষের বাচ্চা না। অবশ্যই প্রিন্স হবে। প্রিন্সের গতিতে আগাচ্ছে। আর প্রিন্স আসলে বেসিক্যালি একটা অন্য প্যাটার্নের সিনেমা। ঠিক আছে, আমরা শাকিব খানকে যেভাবে বরবাদে দেখলাম, প্রিয়তমায় দেখলাম, তুফানে দেখলাম, তাণ্ডবে দেখলাম, দরদে দেখলাম, রাজকুমারে দেখলাম, শাকিব খান কিন্তু আমরা 6টা গ্যাটাপে পাইছি বেসিক্যালি। 4টা না 5টা সিনেমায় পাঁচ রকমে পাইছি। তো এখন প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, সেই সিনেমাটা আমরা শাকিব খানকে অন্যভাবেই পেতে যাচ্ছি নিঃসন্দেহে। আপনারা ওয়েট করেন, ওয়েট অ্যান্ড সি। খুব শীঘ্রই দেখবেন বিভিন্ন ফুটেজ লিক হচ্ছে, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রিন্স আসলে বেসিক্যালি কত বড় গ্র্যান্ডারে হতে যাচ্ছে। সো নিঃসন্দেহে বাংলা সিনেমার আরও একটি জাগরণ হতে যাচ্ছে, বাংলা সিনেমার আরও একটি ধামাকাদার মশলাদার সিনেমা হতে যাচ্ছে প্রিন্স ওরফে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। এই সিনেমাটি দেখার জন্য মরিয়া সাকিবিয়ানরা। সো সাকিবিয়ানদের পাশাপাশি আমিও মরিয়া। সত্যি কথা বলতে দেখতে চাই প্রিন্স কেমন বানিয়েছে আবু হায়াত মাহমুদ, কেমন প্রযোজনা করেছে ক্রিয়েটিভ ল্যান্ড। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আপনার মেগাস্টার শ্রীলঙ্কা চলে গিয়েছে কিংবা চলে যাচ্ছে, ব্যাপারটার কাছে কেমন লাগে সেটা নিঃসন্দেহে কমেন্ট করুন। আপনাদের একটা স্বভাব আছে, আপনারা কমেন্ট করেন না। খারাপ ভিডিও বানালে ঠিক আছে গালাগালি করেন, বাট ভালো ভিডিওতে কমেন্ট করেন না, ছেঁচড়ামিগুলো আপনারা ছাড়েন।